স্বামীজি বলতেন, পরমেশ্বরের স্বরূপ দেবী ভাবে চণ্ডীতে যেরূপ কল্পনা করা হয়েছে সেরূপ পূর্ণ ও সর্বব্যাপকভাবে তাঁর চিন্তা ও উপাসনা আর কোনো ধর্মগ্রন্থে দেখা যায় না। এটা একটা সিদ্ধান্ত। কিন্তু চণ্ডীকে বিচ্ছিন্নভাবে একটি গ্রন্থ, গীতাকে বিচ্ছিন্নভাবে একটি গ্রন্থ, উপনিষদকে বিচ্ছিন্নভাবে একটি গ্রন্থ দেখা যদি হয়, সেটা একাডেমিক হতে পারে, আধ্যাত্মিক হয় না। আমাদের প্রাত্যহিক জীবনের সঙ্গে মেলাতে হবে। চণ্ডী একটা আমাদের শখের গ্রন্থ না, যে কাব্যর মতো, যে খানিকক্ষণ পড়ে আমি ছুটির দিনে খুব আনন্দ করব, একদিনেই হয়ে যাবে না। কিন্তু আমি এগোতে হবে। আমার ভেতরে যে কামনা, বাসনা, বিদ্বেষ, পরশ্রী কাতরতা যা হট করছে আমাকে সব সময়, আমি হয়তো সেটা বশীভূত হচ্ছি না, কিন্তু সেটা যে আমার চারপাশে নেই আমি তো বলতে পারছি না। চিত্তে কৃপা সমর নিষ্ঠুরতা চ দৃষ্টা, অর্থাৎ তোমার এই যে তুমি যে মহিষাসুরকে বধ করলে, ছিন্ন ভিন্ন করে দিলে, মুন্ডু কাটলে, এত সৈন্যকে মারলে, সমস্ত পেছনে কাজ করেছে কি? আমাদের আরতি রক্ষা করে। কিসের জন্য? একটা অন্যায়কে বন্ধ করার জন্য। এইবারে অন্যায়কে বন্ধ করার জন্য যাদের বিনাশে মায়ের প্রকাশটি ঘটেছে, মায়ের স্বরূপ কিন্তু তাদের সবার সঙ্গে। বিদ্যা দদাতি বিনয়, সত্যিকারের বিদ্যা বিনয়। না না, আমাকে এভাবে বলবেন না, আপনাদের সহায়তা ছাড়া কি আমি আজকে এই জায়গায় পৌঁছতে পারতাম? বলছে সে। তার মানে আমি হয়েছি এই বোধটা তো তার আছে। ওটা খারাপ না, ওটা সাত্বিক বোধ। চণ্ডী বলছে ওটাও বোধ না, ওটাও ছাড়িয়ে গেলে তবে তুমি সেই পূর্ণতার জায়গায় পৌঁছো। শুনলে জটিল লাগতে পারে, বাট ফ্যাক্ট এই হলো চণ্ডী। সেই জন্য চণ্ডী অ্যাপারেন্টলি মারামারির বই, অ্যাপারেন্টলি দেবদৈত্যর লড়াই, আর আসলে কিন্তু ভেতরে একেবারে চেনানো কোথায় কে দাঁড়িয়ে আছি।